আসসালামু আলাইকুম। আজ আবার চলে আসলাম একটি 1.5 পাউন্ডের ভ্যানিলা কেক নিয়ে, যা আমি আগে থেকেই ক্রাম কোটিং করে রেখেছিলাম। এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের 4 সাইড দিয়ে আমি ক্রিমের লাইন টেনে নিলাম। তারপর একটি প্যালেট নাইফ দিয়ে কেকের উপরটা সমান করে নিলাম। এরপর একটি স্ক্রাপার দিয়ে কেকটা ফিনিশিং নিয়ে আসছি। আমি একসঙ্গে দুটো কেক করেছি, টোটাল 3 পাউন্ড। আমি একটার ফিনিশিং দেখাচ্ছি শুধু, আর ডেকোরেশন দুইটারই দেখাবো। আসলে ভিডিওতে আমরা ভালো দিকটাই শুধু তুলে ধরি, ভিডিওর বাইরে আরও অনেক ইতিহাস থাকে। শুধুমাত্র এই দুটো কেক করতে আমার সারাদিন গেছে, কারণ গরমে ক্রিমটা কিছুতেই স্টিফ হচ্ছিল না, ক্রিম শুধু গলে গলে যাচ্ছিল। তবুও কাস্টমার আপুর ডিজাইন করা সম্ভব হয়নি। আপু আমার রিপিট কাস্টমার, এর আগেও সে দুটো কেক নিয়েছিল, তাই আপুকে জিজ্ঞাসা করে ডিজাইনটা একটু চেঞ্জ করেছি। একই কালার দিয়েই আমি দুইটা কেক ডেকোরেশন করেছি। আমি ক্রিমে কিছুটা ইয়েলো ফুড কালার আর কিছুটা রেড ফুড কালার ইউজ করেছি। রেড ফুড কালারটা আসলে ইউজ করার পরেও সেটা ভালোভাবে লাল টুকটুকে রঙটা আসে না, এটা হালকা গোলাপি রঙের দেখা যায়। আমি ছোট ছোট স্টার নজেল নিয়েছি তিনটাতে 3 কালার নিয়ে ডিজাইনটা একটু ছোট ছোট করে ফুল করে দিচ্ছি চারদিকে কেকের। আসলে এত কষ্ট করার পর যদি কেকটা সুন্দর না হয় দেখতে, খেতে যদি টেস্ট না হয়, তখন আসলে মনটাই খারাপ হয়ে যায়। আপনারা দেখেই বুঝে নেন আমি ডিজাইনটা ঠিক কিভাবে করে নিচ্ছি। আমি সাইডে এবং উপরেও ঠিক একইভাবে ফুল দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এগুলোকে স্টার নজেল বলে, এগুলোর আপনারা ছোট প্যাকেট কিনতেই পেয়ে যাবেন। আমার ডিজাইনটা প্রায় শেষের দিক। এখন আমি একটু গ্রিন কালার মিশাই নেব ক্রিমে, যে ছোট ছোট করে একটু করে পাতা করে দিব, যাতে দেখতে আরও সুন্দর লাগে। গরমে ক্রিম দিয়ে একটুও কাজ করা সম্ভব হচ্ছে না, ক্রিমটা একদম গলে গলে যাচ্ছে শুধু। এই তো আমার কেকটা হয়ে গেছে, এই হলো কেকের ফাইনাল লুক। এখন আমি আরেকটি কেক ডেকোরেশন করে দেখাবো। এটাতেও আমি সেম কালার ইউজ করছি। এটা আমি ফুলটা করতেছি 1M নজেল দিয়ে। এটার ফুলটা একটু বড় করে দিচ্ছি, তারপর একটা ছোট স্টার নজেল দিয়ে আবার ছোট ছোট একটু করে ফুল করে দিচ্ছি। এইখানে আমি মোট 3টা নজেল ইউজ করছি। এরপর একটি 6B নজেল দিয়ে ছোট ছোট ট্যাপ করে একটু ফুল করে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমার ফুল করা হয়ে গেছে। এখন আগের কেকটির মতো এখানেও কিছু ছোট ছোট পাতা দিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। পাতা দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাইপিং নজেল নিয়ে নামটা লিখে দিই। আলহামদুলিল্লাহ, কাস্টমার আপু অবশেষে কেকটা পছন্দ করেছে এবং টেস্টও নাকি হয়েছিল অনেক। এরপর আমি কিছু স্প্রিঙ্কেলস দিয়ে দিলাম, এটাকে সুগার বলে বলে। হয়ে গেছে আমার কেক। আল্লাহ হাফেজ।